নমস্কার বন্ধুরা, সবাইকে রান্নালাপে স্বাগত জানাই। আজকে শেয়ার করব একদম তেল ঝাল মশলা ছাড়া কিন্তু ভীষণ টেস্টি, গরমের জন্য একদম উপযুক্ত একটা জলখাবারের রেসিপি। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এটা সহজে বানিয়ে নেওয়া যায়। আর এটা বানানোর জন্য কোনো রকম আটা বা ময়দার আমি ব্যবহার করিনি। প্রধানত এই রেসিপিটা আমি সুজি দিয়েই বানিয়েছি, তবে একদম খুব মিহি দানাওয়ালা সুজি নয়, যে সুজিগুলো মূলত এমনি বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোই নিয়েছি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আর প্রতিটা জিনিসের মাপ আমি একদম সহজভাবে বুঝিয়ে বলে দেবো, যাতে তোমরা ঘরে এটা পারফেক্টলি বানাতে পারো। এখানে আমি একটা বাটি নিয়েছি। চেষ্টা করবে যে বাটিটাতে একটা জিনিস দেবে সেই বাটিটা মেপেই বাকি সমস্ত জিনিসগুলো দেওয়ার। এখানে প্রথমে আমি 1.5 বাটির মতো সুজি নিয়ে নিয়েছি। তার জন্য নিয়েছিলাম 1 বাটি দই। দইটা দেওয়ার পরে ওই বাটিতে মেপেই আমি আরও 2 বাটি জল দিয়ে দিয়েছি। এই জলটা একদম ঠান্ডাও নয়, আবার খুব বেশি গরমও নয়, মোটামুটি ঈষৎ উষ্ণ একটা জল ব্যবহার করেছি। এতে সুজিটা চট করে জলটা টেনে নেবে আর সফট হয়ে যাবে। এটা একটু মিক্স করে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এতে মিশিয়ে দিলাম 1.5 বাটির মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একদমই অপশনাল, যদি হাতের কাছে না থাকে তাহলে আরও 1 বাটি সুজি মিশিয়ে নিতে পারো, অথবা যদি ঘরে চিড়ে রাখা থাকে সেটাও গুঁড়ো করে মেশাতে পারো। এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আর একটু জল দিয়ে দিলাম। জলটা প্রথমে একবারে অনেকটা ঢেলে দিও না, জলটা অল্প অল্প করে পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে, যাতে পেস্টটা খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি পুরোও না থাকে। দেখো এখানে জলের পরিমাণটা আমি যতটা দিয়েছি তাতে ঘোলটা মনে হচ্ছে একটু পাতলা হয়েছে, কিন্তু এটা যখন রেস্টে রাখবো তখন এটা আর একটু ঠিক হয়ে যাবে, কারণ সুজিটা জলটা টেনে নেবে, তখন এটা আর অতটা পাতলা থাকবে না। এবার এই মিক্সচারটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমার হাতের কাছে ছিল তাই এটা ব্যবহার করলাম, তবে তোমরা বেকিং পাউডারের পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারো। এইগুলো মূলত দেওয়া যাতে ইডলিটা ভীষণ সফট হয় আর একটু ফ্লাফি হয়ে ওঠে। এবার এই সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতেই হবে। আর যদি হাতে একদমই কম সময় থাকে তাহলে অন্তত 40 থেকে 45 মিনিট রেস্টে রেখো, তাহলে দেখবে ইডলিগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। আমার এখানে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে মিক্সচারটা আর একবার ঘেটে নিচ্ছি। এটার থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আগের মতো অতটা আর পাতলা নাই, কারণ সুজিটা অনেকটা জল টেনে নিয়েছে আর মিক্সচারটাও অনেকটা পুরু হয়ে গেছে। দেখো এখানে ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। এতে একটু গরম জল দিয়ে দেবো, তাতে গ্যাসটাও কম পড়বে আর রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলটা দেওয়ার পরে যতক্ষণ না ফুটতে শুরু করছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তারপর জলে বাবলস আসতে শুরু করলেই আমি একটা আপ্পা প্যান বসিয়ে নিলাম। এই আপ্পা মেকারে প্রথমে একটু তেল ব্রাশ করে দেবো। এই সামান্য একটু তেল ব্রাশ প্রথমে করে দিতে হবে, এতে ইডলিগুলো তুলতে সুবিধা হবে। তবে তোমাদের হাতের কাছে যদি এই আপ্পা মেকার না থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নয়। এই আপ্পা প্যান ছাড়াও ইডলিগুলো কিভাবে তোমরা ঘরে বানাতে পারবে সেটাও আমি দেখিয়ে দেবো। আমার কাছে ছিল তাই আমি কিছুটা ইডলি এটাতে বানাচ্ছি আর কিছুটা অন্যভাবে বানাবো। তো প্রথমে ব্যাটারটা এই আপ্পা মেকারে এক এক করে দিয়ে দিতে হবে। এই আপ্পা প্যানের বাটিগুলোতে ব্যাটারটা আমি সম্পূর্ণ ভর্তি করে দিলাম না, একটুখানি জায়গা ছেড়ে রেখেছি। পরে যখন ইডলিগুলো ফুলে উঠবে তখন এই জায়গাটা কভার হয়ে যাবে। এই আপ্পা প্যানটাকে ঢাকা দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য স্টিমে আমি রান্না হতে দেবো। তারপর দেখো ঢাকাটা খুলে দিয়ে এগুলো আমি এক পিঠ করে উল্টে দিচ্ছি। এই সমস্ত ইডলিগুলোকে এক পিঠ করে উল্টে নিয়ে আবার 5 মিনিটের জন্য স্টিমে রান্না হতে রাখলাম। এইভাবে সমস্ত ইডলিগুলো আমার তৈরি হয়ে যাবে। তোমরা যদি এতক্ষণ রেসিপিটা দেখে থাকো তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। দেখো আমার এই আপ্পা প্যানের সমস্ত ইডলিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে নিলাম। এবার যদি তোমাদের আপ্পা প্যান না থাকে তাহলে কি করে বানাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দিলাম। তোমাদের কাছে যদি এই রকম স্ট্যান্ড না থাকে তাহলে ছোট ছিদ্রযুক্ত যে ঝাড়নি থালাগুলো হয় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। এবার একটা মাঝারি মাপের একটা বাটি রাখলাম, সেটাতে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি আর ব্যাটারটা পরিমাণ মতো ঢেলে দিচ্ছি। এটাকেও ঢাকা দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট স্টিমে রান্না হতে দেব। আমি 5 মিনিট পরে একবার এটা চেক করে নিচ্ছি। যে কোনো চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে একটু চেক করে নেবে, যদি দেখো লেগে থাকছে চামচে তাহলে জানবে এখন এটা তৈরি হয়নি। আর যদি দেখো চামচটা ফ্রিলি বেরিয়ে আসছে তাহলে জানবে সম্পূর্ণ এটা রান্না হয়ে গেছে। যেমন এটাতে দেখো কাঠের জিনিসটাতে কিচ্ছু লেগে নাই। আমি চেক করে নিলাম, তার মানে এটা স্টিমে সম্পূর্ণ হয়ে গেছে।
এবার এই বাটিটাকে কিছুক্ষণ ঠান্ডা করার পর আস্তে আস্তে করে সাইড থেকে এইভাবে টেনে টেনে বার করে নেব। এইভাবেও তোমরা ইডলিগুলো বানিয়ে নিতে পারো। দেখো আমার ইডলিগুলো সব বানানো হয়ে গেছে। আমি একটা তোমাকে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। ইডলিগুলো দু পিঠেই ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে ইডলির সাথে খাওয়ার জন্য একটা মজাদার চাটনি আমি বানিয়ে নেব। সেই জন্য একটা বাটিতে নিলাম কিছুটা ড্রাই রোস্ট করে রাখা ছোলার ডাল, আর কিছুটা ড্রাই রোস্ট করে রাখা বাদাম, কিছুটা নারকেল আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম, আর ঝালের জন্য নিলাম দুটো কাঁচা লঙ্কা। এটাতে সামান্য একটু নুন আর জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো মিক্সচারের থিকনেসটা ঠিক এই রকম হবে, কারণ এটা যদি একটুখানিও রেস্টে রাখা হয় এই জিনিসটা আরেকটু পুরু হয়ে যায়। এটাকে একটু তড়কা দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম একটা তড়কা প্যানে সামান্য কিছুটা সর্ষের তেল, সঙ্গে দিলাম কিছুটা কালো সর্ষে আর কিছুটা গোটা জিরে। তবে তোমরা গোটা জিরের পরিবর্তে সামান্য কারি পাতাও ভেজে নিতে পারো, তবে আমাদের ভাজা জিরে গন্ধটা বেশি ভালো লাগে তাই এটাই আমি ব্যবহার করলাম। আর এখানে আলাদাভাবে লঙ্কা ভেজে নিইনি, কারণ মিক্সচারটা পেস্ট করার সময়তেই আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তোমরা যদি এটাতে বেশি ঝাল পছন্দ করো তাহলে ভাজার সময় 2-3টে লঙ্কা ব্যবহার করতে পারো। বাস এই তড়কা প্যানের সবটা আমি এই মিক্সচারে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। এতে স্বাদটা ব্যালেন্স হয়ে থাকবে আর খেতেও টেস্টি হবে। এই রেসিপিটা তোমরা সকালের জলখাবারের জন্য বা সন্ধ্যের জলখাবারের জন্য একবার বানিয়ে দেখতে পারো। এটা খেতে ভীষণ ভালো হয়। আর যেহেতু ভীষণ গরম পড়ে গেছে তাই তেল ঝাল মশলার রান্না ছাড়া এইভাবে একবার রান্না করে দেখতে পারো। দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর স্কুল বা অফিসে টিফিনেও এটা তোমরা দিতে পারো, কারণ এটাতে যেহেতু সুজি মেশানো আছে তাই অনেকক্ষণ এটা সফট থাকবে। এবার এই সবটাকে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।